JMT Production presents. হারামজাদা ছোট লোকের দল যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনা ফেরত দেয় না গো, একজনা ফেরত দেয় না। কতজনের নাম করব? বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি গো। হারামজাদারা আসলটা না দিবি মাসে মাসে সুদটা দিয়ে যাও, তাও নাই। কতজনের নাম করব? এই দেখেন, এই তো এই এক নম্বরে এই তো ভুবন ইটার ভাটা করবে, টাকা নিয়ে গেল ফেরত দিলে না। এই দেখেন 2 নম্বরে, আপনারা শুনে রাখুন নাম গেলা অধীর দাস, টাকা নিয়ে গেল, হারামজাদা দেখা পর্যন্ত করে নাই। ওই ছোট লোককে যদি আমি একবার পাই পেটিয়ে টাকা তুলে দেবো। বাপের জমি বিচে টাকা সুদে কাটাইছি গো। জ্বালা টাকা গুনছে নাকি রে? এত চরম চরম আওয়াজ হচ্ছে। যা হয় হবে, এ কথা সে কথা, ফাঁকে টাকা বলে। ও ছোট মোড়ল, হ্যাঁ হ্যাঁ, আবার নিশ্চয়ই কোনো হারামজাদা বিপদে পড়েছে। আর জেনে লিখে বটে, বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। এ টাকা গেল রে। হারামজাদা, আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে। বলছে আমি রে তোর বাবা। হারামজাদা কি করতে এসছে জেনেলি? যদি বলে টাকা নিতে দরজা খোলা হবে না, আর যদি বলে ফেরত দিতে তাহলে বাড়িতে ঢুকিয়ে হারামজাদাকে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা, তুই নিতে না দিতে? না, তোর মায়ের কাছে শুইতে। এ মুখে তো সে টাকা গেল রে। ও দিতে দিতে, টাকা দিতে লয়, তোর মুখে মুখতে দিতে। শালা শোধ ঘর মানুষ আমি দেখতে পারি না। ও দিতে যে দিতে। জয় বাবা, জয় বাবা বিশ্বকর্মা। অনেকদিন পর আমার টাকা এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া। যা, এ টাকা গেল আমারে। এটা কিরকম হইলো? কিরকম হইলো? আমি দরজা খুলেছি, আমি বয়স্ক মানুষ, আর তোমার ভুঁড়ি দিলে থে দিলে। এই যা, তুমি আমার বয়স্ক মানুষ, হ্যাঁ, তোমার গায়ে পা থেকে গেল। বল। হ্যাঁ, হারামজাদা, এটা কিরকম হইলো? কিরকম হইলো? তোমাকে প্রণাম করলি বয়স্ক মানুষ বলে, জানলে তুই আমার টাক মাথাটা ফাটিয়ে দিলি। ওরে মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাবটা খেতে গিয়ে করলাম ভোজ। বাবা দাদু, তোমার নাই টাককে চুল। হারামজাদা, আমার টাকের চুল দেখতে হবে না, তো শাশুড়ির নাকের চুল দেখা। ছোট মোড়ল, তোমার বাড়ি এলাম। হ্যাঁ, এ কথা সে কথা, ফাঁকে টাকা। এইবারে টাকাটা দেবে। ছোট মোড়ল, ওই পড়োশে মা পাঠিয়ে দিলে। পড়োশে মা, পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, পরেশের মায়ের আমার কথা কতদিন মনে পড়ে গেছে গো। পড়োশি মায়ের ফিল তো ভালো আছে বাবু। ওই পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই পরেশের বিয়ে দেবে আর কি, পরেশের বিয়ে। ওরে বাবা রে বাবা রে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। এই ভাষাটা কি বলছো?
ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে তুমি ভাষাটা কি বলছো? হারামজাদা, ওই জন্য বলে ছোট লোক হাঁড়ি বাড়িতে মূর্খ হয়। ওরে রাস্তা দিয়ে ধর কোনো ছেলে পেরিয়ে যেছে, হ্যাঁ। কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ। যে হাগে ওটা কাদের পাড়ার ছেলে, হ্যাঁ। তখন বলে না যে এটা আমাদের পাড়ার ছেলে। ওই জন্য বলছি ধর তোর ছেলে মানে আমার ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে? তা তোমার বউ তো আমাদের পাড়ার। আচ্ছা আমার বউ নাকি? আলা, ওর বেলায় হবে, আমার বেলায় হবে না। শালা পাক্কা বইতো গো। না পরে সে মা বইলো থাক, বলতে মানে কষ্ট করে বুঝে নিয়েছি। কিরকম? পরেশের মা বলেছে হ্যাঁ। এই গ্রামে সব থেকে বড় লোক ছোট মোড়ল, হ্যাঁ। ওকে বিয়ের নিমন্ত্রণ একটু আগে করে এসো। তাই না জানি? শালা চরম বুঝিয়েছে, শালা আমার কলা বুঝিয়েছে। না পরে সে মা বইলো থাক, এ শালো বলতে দেবে না রে। এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে হ্যাঁ, ছোট মুড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ। বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যেই নিয়ে এসো। তাই না? আমি খাসি কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। তা তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না 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 না। ও তুমি শুয়োর কি বললে? খাবা না? না না, খাসি খাসি। তাই পরে সে মা বললো থাক, এইবারে ঠিক বুঝে নিয়েছি। হ্যাঁ, পরেশের মা বলেছে হ্যাঁ। ছোট মুড়ল বিয়েতে এসে মিষ্টি ক ঘন্টা খেতে পারবে যেই নিয়ে এসো। তাই না? হ্যাঁ, মুখ দিয়ে না পাইলে তোর পন দিয়ে বইতে দেবো। জানি, শালো আমাকে বইতে দেবে না গো। না পরে সে মা বললো পরেশের মা বলল পরে সে বিয়ে দেবে তো। হ্যাঁ। তাই 1050 1050 টাকা দিতে হবে। যা শালা খাস ধান পাকটা হয়ে পড়ে গেল দিদি। হারামজাদা ছোট লোক, আজ 3 মাস হইলো 5 টাকা নিয়ে গেছে, ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো, টাকা দেবো। দেবে? হ্যাঁ, আমার দয়া শরীর। হ্যাঁ। ওই বাবা বিশ্বকর্মার কাছ দিকে চুরহাত করে দাঁড়া, বাবা বিশ্বকর্মা বাবা, আমি টাকা বের করছি। তোমাকে আমি সামনে বছর একটা হাতি দেবো বাবা। বাবা টাকাটা বেশি হয় বাবা। লে টাকা ধরিস, হ্যাঁ। এলে ধর। ওরে বাবা রে। বেরো বেরো, হারামজাদা বেরো ওরে ওরে বেরো ওরে। বেরো। শুয়োরের বাচ্চা। কে সোর বাচ্চা? আমার বউ। বাড়িতে বলবি এটা ভদ্র লোকের বাড়ি। ওরে বেরো। শালা হারামি। একে হারামি। টাকাটা পেলে হার গড়াইতাম আমি। টাকা দেবো, হারামিতে মনে নাই তোর? আজ 3 মাস হলে টাকা নিয়ে গেছিস। এক ছোট লোককে টাকা দেবো না, সব ব্যাংকে ভরে দেবো, নিয়ে বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো। তা ওই ছোট লোক হাঁড়ি ব্যাগটির দিকে টাকা আমি আর দিচ্ছি না। না না, ঢেলিয়ে আমার টাক ফাটিয়ে দেবে। এই ছোট লোক দিকে টাকা দেবো না, একবার দেবো না, ব্যাংকে ছোট ভরবো। মোড়ল, হ্যাঁ, বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা আমার বাড়িতে? পরেশের মা চলে এসছে। ও দাঁড়াও দাঁড়াও, যেও না, দাঁড়াও, দরজা খুলছে। তাদের দরজা খুলে খুব মজা লাগছে। আরে ছোট মোড়ল, পরেশের মা। ছোট মোড়ল। ওরে বাবা রে বাবা রে। ওরে বাবা রে, পরেশের মা এই ভর্তি দুপুর বেলাতে এত রোদ্রুতে হাঁটতে হাঁটতে চলেছে। ওর কত ও মন থেকে চাইবে, শালা বুড়োই চেঁচে লিখছে তো। পরেশের মা, কি এত কষ্ট করে ভর্তি দুপুর বেলা তুমি চলে এসছো? দরকার বলেই তো এসেছি। আমি থাকতে কি এমন দরকার? তুমি যদি আমাকে
কিনে দিতে হ্যাঁ। তাহলে ফোন করে তোমাকে জানাতাম আমার এটা দরকার। তুমি দাওনি বলে আমাকে কত রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো এত রোদ্রে। মোবাইল হ্যাঁ মোবাইল রবিবার দিন হ্যাঁ ঠিক বেলা 10টার সময় চলে আসবা, তোমাকে চাই না কিনটাচ কিনে দেবো, কিনটাচ। সত্যি বলছো? কিনটা না 15 টাচ করে দাও। হ্যাঁ টাকা দেবে না, বাড়ি আয় বাড়ি আয়। আর বলো না, হ্যাঁ। আমার টাকার দরকার, খুব টাকার দরকার, ওই জন্য এসেছি। টাকা কি হবে পরশমা? কেন বারে? হ্যাঁ। আমার একমাত্র ছেলে পরেশের বিয়ে দেবো যে। পরেশের মা, পরেশের মা, কি হলো? পরেশজি তোমাদের ছেলে কথা কে বলেছে? কেন বলো তো? পরেশজি তোমাদের ছেলে এ কথা কে বলেছে? কেন এই কথা বলছো কেন? পরেশ তো আমার ছেলে। তাই ভাবি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি না। এ শালা কবে আধার লিঙ্ক করে দিয়েছে তো। মাগি আয় তো লিঙ্ক ছাড়িয়ে দেবো আয়। এই দেখেছ কি? পরেশের মা, কি আমি কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি বলো? সেই যে হ্যাঁ সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে হ্যাঁ যে ফোড়াটা হয়েছিল হ্যাঁ। সেটা এখন কেমন আছে? ও আমার নাভির নিচে? না না, ওর হিসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি কইছি। না না, ওর রান্না ঘরে ইন্দুর লেগেছে। এ বাড়ি আয় আয়, বাড়ি আয়, তোর কি হয় না? ভুবনদা হেসো না, ভুবনদা হেসো না, বলো তোর বউ খুব ভালো। দেখো কোথায় ইন্দুর লেগে যায়। এ বাড়ি আয়। আর বলো না, হ্যাঁ। আমার নাভির নিচে যেই ফোড়াটা হয়েছিল হ্যাঁ সেই তুমি হ্যাঁ। বোলপুরে পেলে না, হ্যাঁ। শিউরি চলে গেলে। হ্যাঁ, 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 সেই শিউরির থেকে ডাক্তারখানার থেকে এত বড় একটা মলম এনেছিলে। ও কি বলবো ভাইরি, হ্যাঁ। ওই মলমটা যখন টিপে বার করে লাগাচ্ছি না, হ্যাঁ। আহা হ্যাঁ। এখন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন? দামি বলছি, দামি বলো। আর ওই আমার স্বামী হ্যাঁ। না মনে ও লাউটো কোন খান থেকে দোকান থেকে একটা ছোট্ট বড় মলম এনেছে, হ্যাঁ। টিপে বারবার লাগাচ্ছি, কিছুই হচ্ছে না। হ্যাঁ। আবার লঙ্কা বাটার মতো হু 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 করে চলছে। পরেশের মা, ওইসব রাখাল বাগালের মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওটা ঢোকানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। আয় তো জ্বলন থামবে না, বাড়ি আয়। শোনো, হ্যাঁ। আবার কিছু টাকা 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ, পরেশের মা, নাহলে 50,000 দিও। 50,000? মাত্র 50 কি বলছো পরেশের মা? 50 হলে আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকার বেলায় পুঙাই বেরিয়ে দেবো। শালে বাড়ি আয়। পরেশের মা, হ্যাঁ কতদিন পরে তুমি এলে? হ্যাঁ সে আগে হ্যাঁ। ঠিক দুপুর বেলাতে হ্যাঁ চুপি 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 আমার ঘরে আসতে হ্যাঁ আসতাম তো। না, আমাদের দুজনে তো একবার করে হইতো না? ওরে বাবা রে, কতদিনকার কথা গো, এক লজ্জায় মরে যাবো উঠতে গেলে। তাই ভাবছি তো আমাদের দুখান, এই দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করি? ও মাগি তো রান্না ঘর ধুয়ে চলে গেছে রে। তখন প্রথম প্রথম বিয়ে করে এসেছিলাম, হ্যাঁ। তাই ঘন ঘন যখন বলতো তখন হতো। এখন একটা ছেলের মা হয়ে গেছে, এখন লজ্জা লাগবে না? পরেশের মা, তুমি আমার কাছে সে আগের মতোই আছো। কতদিন হয় নাই, একবার লাগাও একবার লাগাও। এবার খুব লাগি মন হয়ে গেছে, একবার লাগাও একবার। খুব মন হয়েছে। খুব মনে গেছে। আমারও মন হয়ে গেল গো। লাগাও লাগাও তাহলে লাগাই, লাগাও তাহলে লাগাই। লাগাও। এ গন্নুনুর বাহাপে, এ মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এ গন্নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এ গন্নুনুর বাহাপে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। মদ ভাঙে খায়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ ভাঙে খায়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো এ পরশু রাতে। এই কি হলো, পড়ে গেলে কেন? পরেশের মা, কি? আমি বয়স্ক মানুষ, মাথায় চুল নাই, হ্যাঁ
আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো। অত জোরে দুম করে কিলিন দেয়। 60 বালাই হ্যাঁ? তুমি বয়স্ক মানুষ, তোমাকে আমি এত ভালোবাসি, হ্যাঁ। তোমার মাথায় কিলোতে পারবো? তাহলে দুম করে শোনো, কিলিন। তোমার ঘরে হ্যাঁ। অনেক ধান চাল, হ্যাঁ অভাব তো নেই। না আর ইঁদুরের উৎপাত খুব। এই ধান চাল আছে বলে একটা লেংটি ইঁদুর, হ্যাঁ। একটা ঢেরি ইঁদুর, হ্যাঁ। দুজনা তো মারামারি লেগে গেছে। আর লেংটি ইঁদুরটা তোমার মাথায় ছলপাং করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কোটকুটি মেরে দেবো। শালা তোর কোটকুটিকে মার দে। মদ ভাঙে খায়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খায়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাকারে রাই দেখো এ পরশু রাতে। আরে তুমি চড়ে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাপে তুমি চড়ে গুতান দিল সন্ধ্যা। বাবারে, আদলা ইট গো ভিজে ভিজে কি ভারী হয়েছে গো। কোথায় কি হলো? পালিয়ে যাচ্ছে কেন? পরেশের মা কি অত বড় এটা কি? আদলা ইট? অত বড় আদলা ইট কোথা থেকে এলো? কোথা থেকে আসবে আবার? বলে এত টাকা পয়সা সাত কুলে তো কেউ নেই, কে খাবে? হ্যাঁ। সবাই তো চলে গেছে, হ্যাঁ। শুধু তুমি আছো। হ্যাঁ। বাতি দেওয়ার মতন কেউ নাই। বলি শোনো, সিমেন্ট বালি দিয়ে গাঁথনি করলো তবে থাকবে, মাটি দিয়ে ইট ঢুকিয়ে দিলে কি থাকবে? বৃষ্টি হয়েছে, মাটি গলে গেছে, ইট ছেড়ে পড়ে গেছে। পরেশের মা এই বছরে পুরনো বাড়ি ভেঙে দেবো, হ্যাঁ। নে পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। আচ্ছা, নুনুর মায়ের গুণের কথা শুনে ধরে যাবে গো মাথা, নুনুর মায়ের গুণের কথা শুনে ধরে যাবে গো মাথা, ফুসুরে ফাসুরি করতেছিল ছোটকারের সাথে। দমে চড়ে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাপে দমে চড়ে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাপে। কি হলো? আহ! আমি ঠেলছি, আমার যেছে না। না মনে কোন সময় কি কথা বলছে। আরে জোরে ঠাল্লো হচ্ছে লাগো, আর একটু জোরে ঠাল্লো, আর একটু জোরে ঠাল্লো। হচ্ছে না, হচ্ছে না, জোরে ঠাল্লো, জোরে ঠাল্লো, চেষ্টা করো। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ছোট বড় ভয় নাই। ওইটা হচ্ছে ধুতি কাঁচা খুলে গেছে, ভয় পেও না। ওই জন্য বলে বুড়ো হয়ে গেছে গো। শোনো, বুড়ো মানুষ এইটাই দোষ। হ্যাঁ গো, মাজা ঠাড়ো হয় না বুড়ো মানুষ, তো মাজা অত লড়ানো দরকার কি? যেই না মনে জোরে মাজা লড়াতে গেছে, ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পরেশের মা, আমার মাজার দোষে খুললেন নাই। তাহলে আমার মনে হয় সেই কেলিয়া পাউস বিড়ালটা এসেছিল, হ্যাঁ। সাদা পাড়া দেখে পোল্ট্রি মুরগি মনে করিয়ে আমার ধুতিতে ধরে নিয়েছে। তাই ভালো করে বুঝে নাও, আর ভয় নাই। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে। কি হলো? কি হলো? কি অত কান্দার কি আছে? পরেশের মা, কি তুমি আমাকে খালি কথায় কথায় বলো ছোট মোড়ল তুমি কঞ্জুস, ওই শালা হাঁড়ি বাগদি থেকে পয়সা ভালো করে দিই না, হ্যাঁ ন্যায্য বেতন দি। হারামজাদার আমার খড়ের পালাটা ভালো করে দেয় নাই, সেই খড় উড়িয়েছে আমার খড় আমার পাচাতেই ঢুকে। আর ঢুকবে না। শোনো, কিপন বলে তোমার কেউ ভালো কাজ করে না, বুঝেছো? আবার
আমার বিয়ে হয় না বলে আর চুপ করিস থাকিস তুই বালে বালে গুণের কথা বলবো কি করে ওপর দিকে থুক ফেললে গায়ে পড়ে পিড়িতে মারে ডরে যাবে তো চোপার ডরে পিড়িতে মারে ডরে যাবে তো চোপার ডরে পাগলা গড়াই কাপাইছি সুদে সুদে আরে দমে ধরে গুটান দিল সন্ধ্যা রাতে দমে ধরে গুটান দিল সন্ধ্যা রাতে এখন দাঁড়া ছোট বড় আমি দেখি শালা ওর লাঠি ওর মুঙা দিয়ে ভয় পেও না চিৎকার করে ভালো করে দেখো না ওরে বাবা রে ওগো কত বড় গো দেখে ভয় লাগছে গো ভয় না লাঠি গো ছোট বড় লাঠি ভয় নাই পরেশের মা হ্যাঁ অত বড় এটা কি লাঠি পরেশের মা অত বড় একটা লাঠি হ্যাঁ তুমি কি মনে করেছিলে আমি তাতেই তো ভাবছি কি ভাবছিলে যে আমার তো অত বড় লয় তোমার কি করে অত বড় হবে হ্যাঁ তোমার সেই ছোট পাড়া ছিল না হ্যাঁ সেদিন পটাম করে ভেঙে গেল হ্যাঁ। আমি বোলপুর থেকে বড় নিয়ে এসে দিলাম ও হ্যাঁ তোমার মনে সেই পড়েছে। ছোট পাড়া লাঠিটা ভেঙে গেল হ্যাঁ। আমি বড় লাঠি এনে দিলাম তুমি নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে আমাকে এক বান্ডিল বিড়ি কিনে দেয় না আর ওকে লাঠি আয় তোর ওই লাঠি পিঠে পড়বে মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো রাকারে নাই দেখো এ পরশু রাতে আরে দম জোরে গুটান দিল সন্ধ্যা রাতে এখন নুনুর বাহাতে দম জোরে গুটান দিল সন্ধ্যা রাতে এখন নুনুর বাহাতে দম জোরে গুটান দিল সন্ধ্যা রাতে টাকাটা দিয়ে দাও এই সময় টাকাটা দিয়ে দাও তাড়াতাড়ি করে দাও 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 পরেশের মা হ্যাঁ 1 লাখ আছে 1 লাখ দরকার হলে খবর দিবা হ্যাঁ। আরো দেবো তাহলে যাই শোনো আমার ছেলে বিয়েতে কিন্তু তুমি যাবে আমার ছেলের বিয়ে আর আমি যাবো না তাহলে যাই এসো আর সোনা আমার মিন্টু করি আমার সোনা মনি আমার বাবু আ আ আ বাবারি বাবারি কতদিন পরে পরেশের মা আইলে গো মনটা কত ভালো হইল না যায় ধুতি পাঞ্জাবি গেলে সব পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা যেতে হবে না আজ মহরম খেলা হয় আজ আর রেহাই নাই আয় অগো স্বামী আমি চলে এসেছি অগো স্বামী গো আমার কি মজা গো আমি এতগুলো টাকা নিয়ে এসেছি কি মজা কি মজা কি মজা কি না তুমি রেগে গেলে কেন পাঁচ কেন কি করেছি আমি সোনাই খাট ঢুকে গিয়েছে হ্যাঁ? সোনা আইলে সোনা কি হয়েছে তোমার কি হয়েছে বলবে তো কেন টাকা ফেলবো কেন টাকা ফেল ওই ওলা উঠো টাকা ফেল টাকা ফেলবো কেন ওই 5 টাকা আমি বেটার বিয়ে দেবো বাবারে টাকা যেন খোলাং কুচি রাস্তায় পড়েছিল গেলাম আর তুলে নিয়ে চলে এলাম শোনো টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার মুখ খানা দেখে টাকা কটা দেয়নি কি করে দিয়ে দে বাবারে সে কি পরিশ্রম গো মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা এলো সেটা আমি দেখলাম দেখে তো আমার 15 ঘাম মাথায় উঠে গিয়েছে টাকা ফেল না ফেলবো না
টাকা দেবে না তোমার এটিএম ভালো যে গেলা গেলা আমার খচ 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 করে দিয়েছে। টাকা ফেল টাকা ফেলবো কেন? টাকা ফেলবো। টাকা একদিন বউকে মেরেছিলাম তখন খুব বলছিল পঞ্চায়েত প্রধান করবো টাকা ফেল টাকাটা ফেলবো কেন? টাকা অনেক কষ্ট হয়েছে আনতে। ওই পাপ টাকা হ্যাঁ। ওই পাপ টাকার বেটার বিয়ে দেবো তো বেটার বউ মরে যাবে টাকা ফেলবো না, অনেক কষ্ট। হতে ভাই ওই পুকুরটা ফেলে দিয়ে আসি হ্যাঁ সামনে। এই ভুবনদার পুকুর মান মরে যাবে শেষকালে আমাকে মাছের দাম লাগবে তাহলে কোথায় ফেলবো? এইদিকে ফেল শোনো, ওই সামনে আগুন জ্বলছে, হ্যাঁ। ওই উনুনের ভেতরে ঢুকে দি, পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ দেখো টাকায় আগুন লেগে যায় তাহলে কোথায় ফেলবো? শেষকাল কুড়মিঠার লোক আমাকে পিটিয়ে মিঠা করে দেবে কোথায় ফেলবো গো? ওইদিকে ফেল। রাস্তায়। রাস্তায় ফেলবো না। এইদিকে ফেলবো। ওদের ফেলে না ভুবনদার বউ এতে বসে বসে হাতে ওরকম অভাব চলছে ইট ভাটা করতে পারছে না হ্যাঁ। ও এখন টাকা খুঁজে বেড়াইছে তাহলে এইদিকে ফেল দি। হ্যাঁ হ্যাঁ গো কতগুলো টাকা গো? টাকা ফেল ফেলে দিয়েছি। হ্যাঁ চল চলো চল দুজনেই চলো। হ্যাঁ চল চলো। সারে জাহাঁ সে আচ্ছা এ বাঁচবে না শুয়োরের বাচ্চা কে শুয়োর বাচ্চা? আরে 1 লাখ টাকা রে টাকা অভাবে 3 দিন বিড়ির পোঙা করি করি খেয়েছি এ মন মন কি করবি টাকা নিবি মন বলছে লিলে কি করছো? বেচা। ও ভাবি কত দূর চলে গেছি, আমি বলছি মানুষ তো নেই কেন, কিছু হয়ে গেল নাকি? পেচ্ছাপ করছি গো সে তখন থেকে পেচ্ছা পিচ্ছো পেচ্ছাপ হচ্ছে না রে কেন গো? এটা রোদ গরম পেচ্ছাপ হলুদ হয়ে গিয়ে আচ্ছা যে আজ এক টোস পড়ছি কাল এক টোস পড়ছি তাই? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি পেচ্ছা ফেরত, দুজনে একসাথে যাবো। হ্যাঁ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা তা আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? আমার সামনে ফেস ঠিক আছে কিনা হ্যালো অসভ্য মেয়ে চল চলো আচ্ছা। দুজনে একসাথে যাবো। হ্যাঁ, চলো। তাই গো? চল না মানে দাঁড়িয়েছো দেখো, ঠিক মানে বলছে দিল্লি চলো। দিল্লি চলো বাড়ি চলো একটা কথা বলছিলাম, কে ওই যে টাকা কটা হাতে করে নিয়ে এলাম। হ্যাঁ গো, বাবার কালে অতগুলো টাকা একসাথে দেখিনি গো, কত নোট গো, একবার কর 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 করছি গো নোটগুলো, একবার চোখে দেখে দেখবো, দেখে চলে আসবো। এখনো টাকার লোভ যায় না এই তো গরিব মানুষের মেয়ে তো টাকার লোভ হবে না, একবার দেখবো, ছোপো না, দেখে চলে আসবো। ওগো, শুনছো? কে কে রে? ওগো, দেখো টাকা কটা এখানে ফেললাম, হ্যাঁ। রাস্তায় লোক নাই, ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? এ পাপ টাকা মাটি দিয়ে বসে যায় মাটি ফেটে ঢুকে গিয়েছে তাই? আমাদের বাড়ি গেলে আমাদের বাড়ি ভূমিকম্প হয়ে যেত আচ্ছা, সবাই চল তোমার হাতটা দেখি, হ্যাঁ তোমার হাতটা দেখি। ওই টাকা আমি নেবো টাকা কটা দেখি, তোমার হাতটা দেখি, হাতটা দেখি। ওই টাকা আমি নেবো হ্যাঁ, ওই টাকা আমি নেবো আরে তোমার হাতটা দেখতে চাইছি, এই রে বাঁ হাতটা দেখি, এই রে ডান হাত এরম করতে হলো, বাঁ হাত এরম করতে হলো, নামনি একটা হাতে এইদিকে এদিক করছো, দুটো হাতে এরম করে ঠাড়ো করে উপর দিকে তোলো, তবে তো জানবো টাকা কটা নাওনি। একটা হাত লড়াচ্ছে শুধু, এরম করতে হলো, এরম করতে হলো, তবে জানতে পারবো। আমি টাকা নেবো আর দেখি আমি টাকা নেবো কেন, এই রে। কি মহাপুরুষ টাকা দিতে পারবো? হ্যাঁ দেখ আমার আধার বাধার ভরা আছে। মনে হচ্ছে বগলে চিল্লি ভরা আছে মনে হয়। মনে করলাম তুমি নিয়েছো। হ্যাঁ ওই বংশের ছেলে আমি লয়, তুমি কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। শোনো,
হ্যাঁ। টাকা কটা যখন নাওনি হ্যাঁ। এবার দুজনে একসাথে বাড়ি যাবো আ- এবার তুমি আ- আগে যাবে আমি পেছনে যাবো আমাদের অভাব আছে নাকি? কেন তোমার বাপের কি আছে কি বলছে? কেন এই কুড়মিঠাই, হ্যাঁ কুড়মিঠাই, হ্যাঁ। এই জমিগুলো কার? কার 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 গো জমিগুলো কার? কার গো যার দলিল আছে তার। মনে সাথে সবাই জানে অত বলার দরকার কি হ্যাঁ। যা এখনো বলছে মনে হচ্ছে জমি কটা তোমার বাপের আজ আমরা গরিব হয়ে গেছি। হ্যাঁ। আমার বাবার 500 বিঘে জমি ছিল। 500 বিঘে জমি হ্যাঁ, তাই নাকি 10খানা বাঁশের ঝাড়। 10খানা বাসের ঝাড় হ্যাঁ, তাই ওই যে গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠি আছে, হ্যাঁ কার ঝাড়ে? কার ঝাড়ে আমার বাবার ঝাড়ে। তাই নাকি গান্ধীজিকে দিয়ে শুরু করেছি, হ্যাঁ কাল সকালে ভুবনদাকে দিয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা তাই নাকি বেশ এবার তুমি আগিয়ে যাবে আমি তোমার পেছনে যাবো চলো হ্যাঁ। চলো তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। চলো চলো যাবো না রে, আমার পুঙায় ঘা হয়েছে রে। ওই যেটা হাঁটতে পারছো না ওই যে পুঙাতে ব্যথা লাগছে রে। আরে হ্যাঁ? তুমি আমার স্বামী হ্যাঁ। তোমার পাছায় ঘা হয়েছে আর আমি তোমার বউ হয়ে জানতে পারলাম না ঠিক আছে কেন জানতে পারলাম না কি করে জানতে পারবি? সারা রাত তো পন্থ ঘুরিয়ে শুয়ে থাকি। কোন পন্দে হাত বুলিয়ে রাখিছিস? না মনে কোথায় হাত বলি দেখতে হবে নাকি হ্যাঁ, ওই তো ভুবনদার বউ পন্দে হাত বুলিয়ে রাখে। তুমি কি করে জানলে পন্দে হাত বুলিয়ে রাখে টাকা পয়সা আছে কিনা। বাহ, হ্যাঁ। তাই নাকি হ্যাঁ, ঠিক আছে ভুবনদার বউ দেখেছে টাকা পয়সা আছে কিনা হ্যাঁ। আমার স্বামীর আমি দেখবো কত বড় ফোড়া হয়েছে পাটের উপর ভুবনদার মতো তো অত আমি বালি বিছি না, কি বালি বিছি না। আমরা তো টেনে বলার দরকার কি বলো বালি হ্যাঁ, তাই তো বলছি ভুবনদার মতো আমি বালি বিছি না। আচ্ছা তাই হলো হ্যাঁ। পাটা ফাঁক করো হ্যাঁ, পাটা ফাঁক করো। ভাগ খা করবে। না মনে আমি বালি বিচি না আমি বালি বিচি না অত ঢং করে বলার দরকার কি শোনো টাকা হচ্ছে মা লক্ষ্মী সবার ঘরে আসে না না আমার ঘরে যখন এসেছে হ্যাঁ। অবহেলা করে ফেলে দেবো না না, শোনো এই টাকা কটা নিয়ে এসেছি হ্যাঁ। আর বলো না আর যাওয়ার সময়তেই আমার ছেলে ফোন করেছে বলেছে মা তুমি চিন্তা করো না আমি আজকে বেলা 10টা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে এলো বলে দেখবে কত খুশি হাই মাতা বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়। মাল ঢুকে গিয়েছে, কি বলছো মাল ঢুকে গিয়েছে। কি মাল ঢুকে গেছে রোজ ভ্যালি সারদা গোষ্ঠী মেরে দেবে টাকার তস্তি। বলে 3 টাকায় 6 টাকা দিয়ে দেখবি 9 টাকা। এখন না গো খবরদার, এদিকে বলছি টাকা ঘরে ঢুকলে জেনে একবার। ওগো হ্যাঁ? না রে চিনতে পারছো না এরা কে রে? ওগো সেই আমাদের গো ও হ্যাঁ, সেই আমাদের ভালো আছেন? ওর নাম মনে হ্যাঁ? সেই আমাদের ছোট্ট গো ও হ্যাঁ, হ্যাঁ। ঠিক চিনতে পারলাম না। এই, চিনতে পারছি তো হ্যাঁ হ্যাঁ বলার দরকার কি ও গো আমাদের সেই বড় হয়ে ও গো বড় ও হ্যাঁ, কোথাও বাড়ি আপনার? আমরা চিনতে পারছি হ্যাঁ হু বলার দরকার কি ও গো আমাদের ছেলে গো ও আমাদের ছেলে পরেশ আরে পড়া না কে আবে? আরে এই ওটা আবার কি ভাষা আরে ছেলেকে এইটুকু পুকুরে অত বড় পূর্ণা হইল কি করে? গো, হ্যাঁ? হ্যাঁ ওইটা কি ভাষা কি? তুমি বাবা তোমার কি ভাষা হ্যাঁ। পড়া না কে হবে ওটা কি ভাষা হ্যাঁ। বাবা পরেশ তাই বলো বাবা পরেশ। ভাষা ঠিক হাই। না। হাই হাই হ্যাঁ। হাই হ্যালো ড্যাডি। যা বাবা বাবা বলা বাদে কি দাড়ি মারি কি বলছে? আরে দাড়ি কি রে? দাড়ি বলেনি হবে
নমুনে দাড়ি কেন বলবে? হবে? আমার ছেলে কলকাতা গিয়েছিল, হ্যাঁ। লেখাপড়া শিখেছে অনেক, হ্যাঁ। ইংরাজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। না বাবা বাবা বল, বাবা বলা কত সুন্দর ডাক রে, ওসব দাড়ি মারি বেজেই নেই আমার। মা, মা গো তুমি আমার গর্ভধারিণী মা, আমার সোনা তোমায় রে। ছেড়ে কতদিন কলকাতা আমি একা ছিলাম আমার না, খুব কষ্ট তোমার হয়েছে। জন্য আমার খুব মন খারাপ হতো মা, আমার বেটা রে। তুমি আমার মা, তুমি আমার বুকে। আমার বেটা গো, আমার বেটাই আমার বেটা, আমার বেটাই আমার বেটা, আমার বেটাই আমার বেটা, আমার বেটাই আমার। হারামজাদা এসেই মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গেছে, তোর মায়ের তো দুধ না এলে আমার দুধই খাওয়ালে। স্যার, 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 কি হলো বাবা? কি হলো বাবা? আরে কি হয়েছে বলবি তো? মা, মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে, খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল ঠেকে নাই মা রে, তা ঠেকেনি বাবা। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল লয় গরম দুধ সরে পড়েছিল বাবা রে, তুমি খেয়েছ সরে মরে জড়িয়ে পড়িয়ে ঢুকে গিয়ে। মুনে বাবারে গরম তো সর পড়ে গেছে না, মুনে দুধে ঠাল্লা ঠাল্লি, তাই দুধ সর পড়ে গেছে। ওই দে ছোড়া চোখে আবার স্বাদ মা লাগিয়েছে। বাবা সৎ মা নয়, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনজার চশমা। তা চেনার মাকে লাগানো দরকার কি? কানে নিজের মাকে লাগাইতে পারছো না? চেনার মা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনজার চশমা। যা এই চেনজার চশমা চোখে দিলে কি হয় জানো? দিনে যদি খুব রোদ করে হ্যাঁ। চোখে তাপ লাগে, হ্যাঁ। এই চেনজার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? এই আমাদের বুড়ো গরুটা নিয়ে আইতো, কেন গরুটা কি করবে? ও কদিন খড় খেয়েছে না, হ্যাঁ। ও চোখে লাগিয়ে দেবো, তার সব সবুজ মনে করবি, একবারে হাউ মাউ করে খেয়ে নেবে। আর গরুতে পারে না, মানুষে পড়েছে দেখছো না? বাবা তুমি পড়বে? দে বাবা দে। ওরে আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তার কলকাতার পুলিশ এসে গা মিলেছে, বাজারে বাজা মাদল হিতাং ধিতাং ধিতা ধিতাং ধিক। না মুনে চশমাটা কোথা লাগিয়েছে? কোথায় লাগিয়েছি? কোথা লাগিয়েছে? চোখে না লাগিয়ে না, মুনে পেছনে টাকে লাগিয়ে বসে আছে। যা ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গেছে। চোখে লাগাও, কোনোদিন পড়েছো? দা আমি পড়িনি। না রে, আমার বাবা কোনদিন বড় নাই। বাবা, আমার বাবা কত পড়তে ধরতে হয়, তবে? এরকম করে পড়তে হয়। আগে অন্য কাঠ হয়ে দিচ্ছে। শোনো তুমি হচ্ছে আগেকার মানুষ, চশমা কোনোদিন পরনি। হ্যাঁ, এই চশমা পরে একটা ক্যালি আছে, ক্যালি। কালি লেগে আছে দেখ। কালি নয়, ক্যালি ক্যালি। ও কালিটা কি বাবা? হ্যাঁ এই চশমাটা এইভাবে ধরলে ধরলাম। আমি জানি তো। কি এইটা তাই বলে। কি করছো? কালির কাছে ধুইতে হবে না? না মনে করে জল আছে? জল না থাকুক, ট্যাপ কলটা দশ। ও না গো, ক্যালি ক্যালি বলছে। হ্যাঁ ক্যালি। হ্যাঁ, চোখে বড়। হ্যাঁ। সর্বনা, প্রচুর মেঘ লেগে গিয়েছে গো, মেঘগুলো ধান তোলো গো, গো কাপড় তোলো, সব ভিজে যাবে। ওরে সর্বনা হইল আবার। যা আসলে আবার রোদ বেরিয়ে গিয়েছে। ধান তোলো, কাপড় তোলো। হ্যাঁ আরে মাঠে যখন ধানের টান পড়ে হ্যাঁ জলে, হ্যাঁ। তখন চাষারা যদি চশমা দিয়ে আলিয়ার মাথায় বসে থাকে, তাহলে জমিতে ধানের টানটা পাই না। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? বাবা বাবা পরেশ, বলো। বাবা কলকাতা এখন কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে এখন টিউ ছাড়তে লেগেছে রে। টিউশনি? তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়াই, ছেলে মেয়ে পড়াই। ছেলে মেয়ে? হ্যাঁ। কটা ছেলে মেয়ে, কটা মেয়ে পড়ে? ছেলে পড়ে না, দিনে টাইম পায় না তো, দিনে কলেজে যায়, হ্যাঁ। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা? 30টা। আমার একা তোর মাকে পড়াইতে দম লেগে দিচ্ছি, তোর মাকে পড়াইতে গিয়ে আমার কলম ভেঙে দিচ্ছে।
আরে আরে মেয়েগুলো বয়স কত রে? ওই কত হবে 16, 17, 18 সব মাঝারি মাঝারি। বাবরে সব তো সাইজের মাল তো। এই, কি? এক্ষুনি ব্যবস্থা কর। কি ব্যবস্থা? তো ছেলের বিয়ের ব্যবস্থা কর। কেন? আর লইলে পারে ছেলে কি যায় না কি যায় ঢুকিয়ে দেবে ঠিক না। কেন, ছেলে পেকে গেছে? হ্যাঁ রে, ছেলে পেকে গিয়েছে। ওগো, আমি বিয়ের কথা বলতে পারবো? তুমি বাবা, হ্যাঁ একটু ওজন রেখে বলো, ছেলে আপনি ভয়ে বিয়ে করলো। আমি হ্যাঁ। শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা আমার দ্বারা হবে না রে। কলকাতা যাত্রা করতে চলে এসেছে। তুই বল। আমি বলছি তোমার দ্বারা হবে না। বাবা পরেশ, দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে বেঁচে ধরিস, পুঙ্গাই ধরিস নাই। আহ, সে কি প্রসব যন্ত্রণা রে বাবা, সে তোর মাই সহ্য করেছে, আর কেউ কষ্ট করেনি। যত কষ্ট মা করেছে বাবা, তাই বলছে কেউ কষ্ট করে। হ্যাঁ তুই কই আমি কিছু করি না। তুমি কি কষ্ট করেছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁদ ভেজে গিয়েছে। আমাদের ছেলের সামনে কি বলছে? তোমার তো ফেটে গেছে। একসঙ্গে বলি। হ্যাঁ, তোমার দ্বারা হচ্ছে। শোন পরেশ, দেখ বাবা, তোর মা আর আমি যুক্তি করেছি। হ্যাঁ, আমি আর কাজ করতে পারছি না, তোর মায়ের পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ হয়ে দিয়েছি, তাই কাজ করতে পারছি না, বয়স হয়েছে। বয়স হয়ে গিয়েছে, ওই জন্য আমি আবার বিয়ে করব। না বাবা, না 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 না, উল্টো পাল্টা হয়ে গেছে, উল্টো পাল্টা। তোর আমরা বিয়ে দেবো, তোর আমরা বিয়ে কে বলছো তোমরা ঘরে আসতে না আসতে? হ্যাঁ। তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো? হ্যাঁ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আর তোমার কথা শুনে আমি বিয়ে করবো? এই যা কার পালিয়েছো দিয়েছে রে, এটা কার পায়ে দাঁড়িয়ে আছে? শোনো, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। এখন আমি লেখাপড়া করবো, চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না? ছেলে বললাম বিয়ে তো করবে বিয়ে না করবো না। বলছে। ছেলে বিয়ে করবে না? কোথায় যাচ্ছ? কোথায় গেলে? ওগো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ বলবো তো? গোয়ালবাড়িতে রে। কেন গোয়ালবাড়িতে কেন যাচ্ছ? গলায় দড়ি লিয়েছি। হ্যাঁ, এ মরণ, আয় আয় ওগো, আয়। সত্যি তুমি গলায় দড়ি নিয়ে ঝুলে পড়েছ? দেখছি না বাতাসে লড়ছে। তাই? ও বাবা পরেশ, ও বাবা সর্বনাশ হয়ে যাবে রে বাবা। তুই বিয়ে করবি না বলেছিস, ওই দেখ তোর বাবা গোয়ালবাড়িতে ঢুকে গলায় দড়ি নিয়ে ঝুলছে রে। বাবা! আর পেছু ডাকি না ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি রে। বাবা তুমি মরো না, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। ওগো, কি গো? ছেলে বিয়ে করবে বলছে। ওগো, তুমি একবারে ঝুলে গেছো? উপায় নাই, জি বেরিয়ে গেছে রে। জিভ বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে? মরার আগে দু চার কথা বললে মরবো না। ও তাই? মানুষ গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়, দেখ বেরিয়ে গেছে দেখ তো। ওরে বাবা রে, স্বামী সত্যি সত্যি মনে হয় আমার স্বামী গলায় দড়ি নিয়ে হেগে ফেলেছে গো। ওই কোথা খুঁজিস? কই? ওইখানে লয়, কোনখানে? এই পাশে এই পাশে গল্লিতে গল্লিতে গল্লি গল্লিটাই খোঁজ। আমরা গল্লিতে খুঁজতে পারবো। শোনো, বাবা বিয়ে আমি করতে পারি, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ে করবি? একটা শর্ত আছে। বল কি শর্ত আছে, কোনখানে গর্ত আছে তোর? শর্ত নয় বাবা, শর্ত। সত্য। শোনো মা, তোমাকে আমি বলি, কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। এই যে লাগে লাগিয়ে বসে আছে। আগো, সেই মেয়ের সাথে বিয়ে দিতে বলছে। শোন, আমি আমি এই কুর্মিঠা গাঁয়ের এমন কোনো লোক নাই যে তাকে বিয়েতে খাই নাই। আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। অনুষ্ঠান করে বিয়ে দেবে? খাওয়াবো, খাওয়াবো, পাড়ার লোককে দেখাবো আমার একটা ছেলের বিয়ে। বিয়ে এই ভুবন দাসকে দেখাবো। হ্যাঁ, বিয়ে আমার বেটার বিয়ে দিয়ে আমার বৌমা পোহাতে হবে, কিন্তু ভুবন দাসের মতো নিজে পোহাতে হবে না। না মানে ও পুয়াতি নয়, বুড়ি গো। ও আমি মনে করছি পোহাতে। শোনো বাবা, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি কলকাতা যাবে কি করে? জীবন কলকাতা যাবে? সকালবেলা মুখতে এলাম। এই, ওটা কলকাতা, দুটো কলতলা। ওটা কলতলা? আমি মনে করলাম তো ওইটাই কলকাতা। শোনো, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। বল। এখান থেকে বোলপুর যাবে, গেলাম। বোলপুর গিয়ে বললাইন ট্রেনে চাপবে, হ্যাঁ। ট্রেনে চেপে হাওড়ায় নামবে, হ্যাঁ। হাওড়ায় বাস স্টপে চলে যাবে। হ্যাঁ। কলকাতা ধর্মতলা রোডে অনেক বাস হবে, একটা বাসে চেপে পড়বে, হ্যাঁ। ধর্মতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ে নাম হয়েছে গীতা মুখার্জি, হ্যাঁ। আর মেয়ে দাদা নাম হয়েছে হরকালী মুখার্জি। কেমন? এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে।
ওরে আমি অত লটাপটিতে নাই। যেতে পারবে তো? ওরে হ্যাঁ, ট্রেনের টিকিট কেটে হেঁটে চলে যাবো। না না, তোমাকে হাওড়ায় পৌঁছাতে হবে না। কেন? একেবারে এই রাস্তায়। বোলপুরে বন্দে ভারত। কি ভারত? বন্দে ভারত। বন্দে ভারত না, বোম্বে ভারত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দে ভারত। হ্যাঁ ওই তো সাদা গাড়ি যাস, হ্যাঁ, লেজুর ধরে ছুটতে লাগবে। একবার চাপবে কি ভালো লাগবে দেখবে। আমার পামজাঙ্গিটা নিয়ে আয়। সব এনে দেবো, ধুতি পাঞ্জাবি পরে একবার সোজা মেয়ের বাড়ি চলে যাবে। আয়। যাচ্ছে মেঘ খুলে যা।